হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। মার্কেটের যে এই মুহূর্তের সিচুয়েশন, সেই সিচুয়েশনটা সম্পর্কে আপনারা সবাই জানেন এবং মার্কেটে যে সিচুয়েশনটা আছে, সেই সিচুয়েশনটা কেন এবং কী কারণে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। পাশাপাশি কিছু অল্টস কয়েনের কথা বলবো। দেখুন, মার্কেটে গত কয়েকদিন ধরে যে মুভমেন্ট চলতেছিল, তখন কিন্তু আমি বলছিলাম যে মার্কেটে কী কী হচ্ছে এবং কোন দিকে যেতে পারে, এই বিষয়টা কিন্তু আমি বলছি। এবং যারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত, তারা কিন্তু জানেন যে আমি বলছিলাম যে মার্কেট যতক্ষণ পর্যন্ত $1,00,000 ক্রস করবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটে একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পাবো না। এই কথাটা আমি বারবার বলছিলাম এবং এটা কিন্তু $1,00,000 ক্রস করে নেই। মার্কেটে গতকাল যে মার্কেট একটু বুলিশ মুভমেন্ট, বুলিশ সেগমেন্ট তৈরি হয়েছিল, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে $1,00,000 পর্যন্ত যায় নাই, তার আগে কিন্তু একটা বড় একটা রেজিস্ট্যান্স পেয়ে গেছে। তো দেন ওইখান থেকে মার্কেট আবার নিচের দিকে ব্যাক করছে। সো আমরা কি বুঝতে পারতেছি এখান থেকে, যে আসলে মার্কেটে এখন পর্যন্ত যে বুলিশ যে মোমেন্টাম আছে, সেটা কিন্তু এখনো ধরতে পারে নাই। সো এখান থেকে কি আসলে ধরতে পারবে কিনা বা আসলে কতটুকু সময় নিতে পারে, এই বিষয়টা নিয়ে অনেকে কথা বলতেছে যে আসলে কি হবে সামনের দিকে, অনেকে ভয় করতেছে। অনেক কিছু আছে বিষয়টা, যে আসলে কোন দিকে যাচ্ছে। দেখুন, আমি গতকালকের ভিডিওতেও বলছিলাম যে মার্কেটের যে সিচুয়েশন, সামনের উইকেন্ড যতক্ষণ পর্যন্ত চালু হবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না যে আসলে মার্কেট কোন দিকে যাবে, এবং উইকেন্ড পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। গতকালকে যেখান থেকে মার্কেটটা এখান থেকে আসছে, সেটা হচ্ছে $99,500 পর্যন্ত। দেন আবার কিন্তু মার্কেট এখান থেকে ব্যাক করছে। সো এটা একদিনের টাইম ফ্রেম, সেহেতু আপনারা হয়তো বা বুঝতে একটু কষ্ট হচ্ছে। আমি ওয়ান ওয়ান ঘন্টার যদি টাইম ফ্রেমে দেয়, সেক্ষেত্রে আমরা ভালো করে এটা বুঝতে পারবো। 1 মিনিট। সো এই হচ্ছে অবস্থান, এবং মার্কেট কিন্তু আপনারা যদি দেখেন, মার্কেট কিন্তু টোটালটাই সাইডওয়েজ। এবং আমি আজকে বিষয়টা আপনাদেরকে বলছিলাম যে মার্কেট সাইডওয়েজ যাবে, এবং এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে মার্কেট এখান থেকে সাইডওয়েজ যাবে, এবং এখান থেকে কোথায় যাবে মার্কেটটা, এটা কিন্তু উইকেন্ড শুরু না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। বাট আমরা যদি এর মুভমেন্টটা যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, এটা মার্কেটটা টোটালি বিয়ারিশ একটা ট্রেন্ডে আছে। আমি কেন বললাম যে এটা বিয়ারিশ ট্রেন্ডে আছে? দেখুন, মার্কেটের যে অবস্থান এবং মার্কেট যেভাবে তার ক্যান্ডেলগুলা তৈরি করতেছে, আপার হাই এবং যে আপার ল যে তৈরি করলো ক্যান্ডেলগুলা, সেখান থেকে আমরা এতটুকু পরিষ্কার ধারণা করতে পারতেছি মার্কেট এখান থেকে বিয়ারিশ মুভমেন্টে আছে। সো এইখান থেকে যদি বিয়ারিশ মুভমেন্ট হয়, সো এখান থেকে কত দূর পর্যন্ত মার্কেট যেতে পারে? হ্যাঁ, মার্কেট এখান থেকে কতটুকু পর্যন্ত নিচের দিকে যেতে পারে, সেই বিষয়টা আমি যেহেতু কয়েকটা ভিডিওতে আমি এর আগেও বলছিলাম, তারপর আমি বিষয়টা আলোচনা করি। সো অনেকে হয়তো বা নতুন আমার ভিডিওটা দেখতেছেন, খুব সংক্ষিপ্ত করে সেই বিষয়টা হচ্ছে যে আমার 90,000-এর ঘরে, এবং গতকালকেও কিন্তু 92,000 থেকে আবার কিন্তু তার 92,000-এর সাপোর্ট নিয়ে আবার কিন্তু উপরের দিকে গেছে। আমার ঘর কিন্তু এখানে 90,000 পর্যন্ত আছে, 90। দেন এটা যদি ক্রস করে, সেক্ষেত্রে কিন্তু 85,000 86,000 পর্যন্ত আছে। সো এই মুহূর্তটা আমাদের কি করা উচিত? এই মুহূর্তটা আমাদের কি করা উচিত? এই মুহূর্তটাতে একটা মাত্র কাজ আছে যেটা আমরা করতে পারি, সেটা হচ্ছে আমাদের যেই অলস কয়েনগুলো আমরা হোল্ড করে আছি, সেই অলস কয়েনগুলা এই যে 20%, 30%, 40% ডাম্প গেছে, সেই অলস কয়েনগুলাতে ডিসে করতে পারি। এখন তো বলতে পারেন যে ভাই, ডিসে করার মতো টাকা নাই বা পসিবল না। সো আমি একটা জিনিস বলি, যে আপনাদেরকে এর আগেও আমি যে বিষয়টাতে আমি বলছিলাম যে বারবার, যে যখন আপনার একটা কয়েন কিনতেছেন বা যে কোনো কয়েন কিনেন, আপনার পোর্টফোলিওর অবশ্যই 40% বা 20% বা 30% আপনার হাতে রেখে দিতে হবে, বা 50% হাতে রেখে দিতে হবে। দেন মার্কেট কোনো কারণে যদি নিচের দিকে আসে, আপনি ওইখান থেকে বাইং করবেন। হ্যাঁ, এখন যেই বিষয়টা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়, যে অনেকে ভয় করতেছেন বা অনেকে চিন্তা করতেছেন যে সেল করে দিব বা কি হবে, আদতেও মার্কেট এখান থেকে চলে যাবে কিনা, বা এখান থেকে মার্কেটের ইন্ট হয়ে গেল কিনা, এরকম একটা বিষয় আমি বলি। যে বড় বড় কোম্পানি, কথাটা ম্যাক্সিমাম রিপিট বলা হয়, বাট আমার মনে হয় যে না, আমার বলা উচিত। যখন দেখুন, এই যে আজকে সিজেট বাইন্যান্স বা সিজেটের যে একটা বাইন্যান্সের যে সিইও, তার কিন্তু একটা পোস্ট এখানে দিছে, সেটা টুইটারে। আজকে আমি এটা এখানে আমি বলছি যে দ্য ইউনাইটেড আরব আমিরাত হোল্ডস 40 বিলিয়ন ইন বিটকয়েন। সো কি বললো এখান থেকে, 40 বিলিয়ন কিন্তু বিটকয়েন হোল্ড করতেছে কে? আরব আমিরাত। এবং মাইক্রোস্ট্রেটেজি, যে মাইক্রো সেলর, যে বারবার এগেইন এন্ড এগেইন বিটকয়েন কিনতেছে, এখান থেকে আপনার কি বুঝতে পারতেছেন যে বিটকয়েন
যখন কিনতেছে, এটা বুঝতে হবে যে মার্কেট এখন পর্যন্ত কোনো কিছু হয় নাই। মার্কেটের এই সিচুয়েশন কেন, সেই বিষয়টা আমি একটু বলি। এখানে কিছু ব্যাপার আছে, ফ্রড আছে, ব্যাপার আছে, কিছু এক্সচেঞ্জের কাজ আছে। দেখুন, যখন মার্কেট ডাউন করে ওই সময়টাতে যারা বড় বড় হোয়েলস আছে, বিগ মানি আছে, তারা কিন্তু মার্কেটে এন্ট্রি করে, এন্ট্রি নেওয়ার সুযোগ থাকে। লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার এই জায়গায় যখন তারা এন্ট্রি করে, এবং দেন এখান থেকে যদি 10% বা 20% তাদের লাভ হয়, দেখুন 1 বিলিয়ন টাকা যদি ওদের 20% লাভ হয়, সেখান থেকে কিন্তু বড় একটা মুনাফা চলে আসে। তারা আমাদের মতো হিসাব করে না যে বিটকয়েন 2 লক্ষ বা 3 লক্ষ বা 5 লক্ষ ডলার গেল, এটা তাদের ডাজন্ট মিন। তারা হিসাব করে যে আমি 1 বিলিয়ন ইনভেস্ট করার পর আমার 10%-এ কত আসতেছে বা 20%-এ কত আসছে, তারা এটা হিসাব করে, ঠিক আছে? সো এটা আমাদেরও হিসাব করা উচিত এইভাবে। সো দেখুন, মার্কেটে যেহেতু টাকা ইনজেক্ট হচ্ছে, বড় বড় কোম্পানি যখন কিনতেছে, বিটকয়েন কিনতেছে, বাট আদার্স যে অল্টস কয়েন আছে সেগুলোতেও কিন্তু মোটামুটি আহ, কেনা শুরু করছে, বা এখানেও বিগ হোয়েলস যেগুলো আছে সেগুলো কিন্তু কিনতেছে। সো আমার মনে হয় যে আশাহত হওয়ার মতো এখন পর্যন্ত কোনো কিছু মার্কেটে ঘটে নাই। সো আমাদেরকে দেখতে হবে, এবং যে ফিয়ার এবং গ্রিডের ইন্ডেক্স আছে, এটা অলমোস্ট ন্যাচারাল একটা জায়গা চলে আসে, হয়তো বা আরেকটু নিচের দিকে আসতে পারে। সো আমাদেরকে ওয়েট করতে হবে। তো এইটার মানে এই না যে মার্কেট দ্য এন্ড। এখন কয়েকটা কয়েনের কথা বলবো, যে কয়েকটা কয়েন আসলে আপনারা হয়তোবা অলরেডি হোল্ড করছেন বা হোল্ড করেন নাই। যদি হোল্ড না করে থাকেন তাহলে হয়তোবা এই মুহূর্তে কিনে নিতে পারেন, বাট এগুলোতে খুব একটা ভালো প্রফিটেবল হওয়ার একটা পসিবিলিটি আছে। তার মধ্যে যেটা একটা কয়েন, সেটা হচ্ছে ফেড আর্টিস্ট আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স, যে কয়েনটা নিয়ে এর আগেও কথা বলছিলাম। যখন কথা বলছিলাম তখন কিন্তু মার্কেট অনেকটা নিচে ছিল, ডাম্পে ছিল, হ্যাঁ। তখন আপনার $1-এরও নিচে ছিল, দেন এখন কিন্তু এটা অনেকটা চলে গেছিল, হ্যাঁ। সো আচ্ছা, ওয়ান ওয়ান মান্থের চার্টে আমরা দেখি, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো। সো 1 মান্থের চার্টে যখন এখানে $2, $3 পর্যন্ত, $2, $2.5 পর্যন্ত চলে গেছিল, এখন যে সিচুয়েশনে আছে সেখানে কিন্তু মোটামুটি একটু নিচের দিকে আছে, $1.5-এরও নিচে আছে। সো এখানে যদি আপনারা বাইং করতে পারেন, দেন এভারেজ যদি $2 বা $2.5 যায়, সেইখানেও কিন্তু একটা ভালো ভালো একটা মোটা প্রফিট এখান থেকে টেকিং করতে পারবেন এই ফেড থেকে। সো এগুলো হচ্ছে মার্কেটের সেন্টিমেন্ট, মার্কেটে এইভাবে কিন্তু এন্ট্রি নিতে হয়। দ্বিতীয় যে কয়েনটা আছে এফটিএফ, এফটিএফ এর কথা, যারা এফটিএফ কিন্তু আমি তখন থেকে হোল্ড করতেছি, যখন মার্কেটে এটা মাত্র 28 সেন্ট 30 সেন্ট ছিল, তখন থেকে আমি হোল্ড করতেছি। এখন গত কয়েকদিনের আগের হিসাবও যদি করি, সেক্ষেত্রে কিন্তু মার্কেটে মোটামুটি একটা $1.5 $1.5 কাছাকাছি আমরা এটা থেকে পাম্প করতে দেখছি। এখন কিন্তু আবার $1 নিচে নেমে আসছে। সো আই হোপ, আমার মনে হয় যে এই কয়েনটাতে যদি এখন ইনভেস্ট করা যায়, সেক্ষেত্রে যদি এটা আবার $1.5 বা $2-এর দিকে কাছাকাছি চলে যায়, তাহলে কিন্তু ভালো একটা প্রফিট নেওয়ার একটা পসিবিলিটি এই জায়গাটাতে আছে। সো এটা যদি আমরা অল টাইম হাই দেখি, সেটা কিন্তু $3.5 কাছাকাছি। সো অল টাইম হাই যদি ক্রিয়েট করেও, সো দেখুন, $1 নিচে থেকেও যদি কিনেন এবং অল টাইম হাই যদি না ক্রিয়েট করেও যদি $3 চলেও যায়, সেক্ষেত্রে কিন্তু অনেকটা বড় একটা প্রফিট পাচ্ছেন। সো চিন্তাগুলো এইভাবেই আমাদের করতে হবে। আমাদের চিন্তাটাই হইতে হবে বিজনেস মেন্টালিটির, এবং বিজনেস মেন্টালিটির যতক্ষণ পর্যন্ত আপনার চিন্তা আসবে না, বিজনেস মেন্টালিটি চিন্তাটা আমি কিভাবে কেন বললাম, দেখুন, তারা চিন্তাই করে যে আমি 1 কোটি টাকা ইনভেস্ট করব, এবং 20% ওইখানে থেকে যদি প্রফিট আসে, তাহলে আমার কত আসে, আমি ওইখান থেকে আবার মুখ ব্যাক ইন করব। ওরা এটা চিন্তা করে না যে এই কয়েনটা $5 যাবে, ওই কয়েনটা $10 যাবে। তাদের কাছে এটা ম্যাটার করে না, কারণ মার্কেট অতটা সাস্টেন করবে কিনা সেটাও কিন্তু ভাবার বিষয়। দেন আবার একটা জিনিস আপনারা লক্ষ্য রাখেন, যখন মার্কেট একটা বিগ পাম্প করে, বিগ পাম্পের পর কিন্তু মার্কেট আরো 30-40% 50% কিন্তু আবার নিচের দিকে আসে। সো তারা কিন্তু এই মার্কেটটা ভালো করে ক্যাপচার করতে পারতেছে, আমরা যেটা পারি না। আমরা সবসময় চিন্তা করি মার্কেটে পজিটিভ দিক, বাট নেগেটিভ যে কিছু দিক আছে সেটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে। মার্কেট সবসময় সর্বদা উপরের দিকে যাবে না, এটা মাথায় রাখুন। সেলেস্টিয়া নিয়ে এর আগেও অনেক কথা বলছিলাম। সো আমার মনে হলো যে আরেকটু কথা বলা উচিত। এই কয়েনটা এই মুহূর্তে যদি আমরা দেখি, সেটা কিন্তু $5 নিচে ট্রেড করতেছে, এবং এটা যদি আমরা দেখি 1 মান্থের হিসাবে, সেক্ষেত্রে কিন্তু ভালো, মোটামুটি একটা ভালো আমরা পাম্প দেখতে পেয়ে গেছিলাম, তারপরও কিন্তু আবার নিচের দিকে চলে আসছে। সো এটা যদি অল টাইম হাই দেখি, সেই অল টাইম হাইটা কিন্তু $20 আছে। সো
এই মুহূর্তে কিন্তু আপনারা এই সেলেস্টিয়া কয়েনটা বাইং করতে পারেন এবং আই হোপ যে এখান থেকে ভালো একটা প্রফিট নিয়ে কিন্তু আপনারা বের হতে পারবেন, এতটুকু বলা যায়। সো দেন তারপরে যে কয়েনটা আছে সেটা কয়েন নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, মানে ডোজ। এই ডোজ আর ওই ডোজের মধ্যে একটু পার্থক্য আছে। যারা ইউএস ইউএস এর যে রাজনীতি এবং পলিটিক্স নিয়ে যারা একটু ঘাটাঘাটি করেন বা যারা একটু দেখেন, তারা হয়তো বা জানেন যে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সিকে, ডিপার্টমেন্ট এবং গভর্নমেন্ট ইফিসিয়েন্সির এই মুহূর্তে যিনি হেড আছেন ইলন মাস্ক, এবং তার সাথে আছেন বিবেক রামাস্বামী, এবং তাদের একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে যে যেভাবে কস্টিং কমানো যায়, কিভাবে তারা মানে প্রত্যেকটা ক্ষেত্রে যেভাবে কস্টিং কমানো যায় এবং কি আপনার ইউএসকে একটু ঋণ মুক্ত কিভাবে করা যায় সেই বিষয়গুলো নিয়ে তারা অনেক চিন্তা ভাবনা করে। সো আমার মনে হয় এই কয়েনটার মার্কেট ক্যাপ যদি দেখি সেটা 100 মিলিয়নেরও কম, এবং টোটাল ভলিউম যদি দেখি সেটা 30% গিরছে আজকে। এবং এটা অবশ্যই সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে, ম্যাক্সিমাম সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন। এবং এখান থেকে যদি আমরা দেখি এটা কিন্তু 1 মান্থ আগে কিন্তু $1.5 ইয়া করছিল, এখন কিন্তু অনেকটা নিচে আছে। সো আই হোপ, তবে এটা অবশ্যই রিস্কি, অবশ্যই রিস্কি কয়েন। আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করে এই কয়েনে ইনভেস্ট করবেন। তবে আমার মনে হয় যে খুব একটা ভালো একটা দিতে পারে, কারণ অনেকটা ল অলরেডি তার অল টাইম ল ক্রিয়েট করে ফেলছে। সো আই হোপ যে এখান থেকে মার্কেট এখন উপরের দিকেই যাওয়ার একটা পসিবিলিটি আছে, যখন মার্কেটটা একটু আমরা ভালো মুভমেন্ট দেখতে পাবো। এখন কিন্তু 9 সেন্ট মাত্র আছে, সো বেশি নাই। সো ওভারঅল যদি এখন বলা যায় সেক্ষেত্রে মার্কেট ক্যাপ অনেকটা কমে গেছে। মার্কেট ক্যাপ কিন্তু 30 বিলিয়ন 40 বিলিয়ন কিন্তু অলরেডি কমে গেছে। টোটাল ভলিউম যদি দেখি সেখানে কিন্তু 34.48% কিন্তু কমছে টোটাল ভলিউম এক দিনের। সো এটা অনেকটা অনেকটা আসলে ইয়া। সো আই হোপ যে মার্কেট এখান থেকে খুব তাড়াতাড়ি রিকভার করবে, এবং আমার মনে হয় যে মার্কেটের আরেকটু নিচের দিকে আসবে। কতটুকু নিচের দিকে আসবে সেটা তো আমি বললাম। সো ততটুকু পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে, দেন তারপর মার্কেট রিকভার করবে। আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা একটু ধৈর্য ধরুন এবং মার্কেটকে দেখুন, পর্যালোচনা করুন, এবং এই মার্কেটে যদি আর 4-5 মাস বা 6 মাস টিকে থাকতে পারেন, দেন আপনারা বুঝতে পারবেন যে মার্কেটে আপনারা কি পেয়ে গেলেন। সো আপনারা ম্যাক্সিমাম মানুষ যারা ভয় করতেছেন তারা কিন্তু মার্কেটে আসছেন গত কয়েকদিন আগে, যখন মার্কেট একটু উপরের দিকে ফুলে ফেপে উঠতেছিল, তখন কিন্তু আপনারা এই সিচুয়েশনটা কখনো মার্কেটে দেখেন নাই, এ কারণে হুতোষ করতেছেন। বাট আই হোপ যে এখান থেকে মার্কেট একটা ভালো সেন্টিমেন্ট তৈরি করবে খুব তাড়াতাড়ি। সো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে আগামী